বাঘ বলল, গ্রাম থেকে হাঁস চুরি করে খাস, তাও আবার আমাকে ভাগ দিবি না? লোকাল জায়গায় যেতেও ভয় লাগে তোমার। একবার শিকারে গিয়ে মানুষের হাতে ধরা পড়লে কি হবে? এরপর বাঘটি রেগে গেল। শিয়াল পালিয়ে জঙ্গলে ঢুকে গেল, আর তাকে আর খুঁজে পাওয়া গেল না। পরদিন সকালে চাষি তার হাঁসগুলোর গুণে অবাক হয়ে গেল। সে বলল তার স্ত্রীকে, বুঝলে গিন্নি, প্রতিদিন রাতে একটা করে হাঁস উধাও হয়ে যাচ্ছে, কি করি বলো তো? স্ত্রী বলল, আমি বলি কি, আজ রাতে আমরা জেগে থাকি, দেখি কে আসে। যেই আসুক তাকে লাঠি দিয়ে পেটাব। সেই রাতেও শিয়ালটি আবার হাঁস চুরি করতে এলো, কিন্তু এবার চাষি আর তার বউ ওত পেতেছিল। শিয়াল হাসতে হাসতে বলল, আহা, কি যে মজা! প্রতিদিন একটা করে হাঁস পাচ্ছি, ঠিক যেন না চাইতে বৃষ্টি। তখন চাষি লাফ দিয়ে উঠে বলল, দোবরে বেটা শিয়াল, তুই আমার হাঁস খেয়ে খাস, আজ তোকে পেটাতে হবে। চাষি আর তার স্ত্রী শিয়ালটিকে পিটিয়ে দিল। তারা বলল, তোরে আমরা প্রাণে মারলাম না, কিন্তু এখন থেকে আর কখনো এই দিকে আসবি না, এমনকি এই বাড়ির আশেপাশেও আসবি না। শিয়ালটি হেলে দুলে চলে গেল। সেই ঘটনার পর সে আর ফিরে আসেনি। এমনকি বাঘের ভয়ে সে ওই গ্রামের আশেপাশেও আর দেখা যায়নি। চাষি ও তার বউ সুখে শান্তিতে বসবাস করতে লাগল, আর হাঁস চুরির কোনো ভয় তাদের আর ছিল না।